বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে সিয়ামকে ফরজ করা হলো। তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন তাদের উপরে রমজান মাসের রোজা ফরজ ছিল। শুধু আমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে তাই নয়, আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে নয়, পূর্ববর্তী তোমাদের খানদান যারা বংশ পরম্পর যারা নবী আউলিয়া তাদের উপরেও এই রমজান মাসের রোজা ফরজ ছিল। তবে এই রমজান মাসের রোজা কি তা এই আমাদের বর্তমান যেভাবে চলে সেরকম কি রোজা? না না না, এক একটা নবীর এক এক রকম সিয়ামের একটা নিয়ম জারি ছিল। যেমন নূহ আলাইহিস সালামের সময় রাসূল সাল্লাল্লাহু বলছেন, নূহ আলাইহিস সালামের যুগে এই নবীরা তাদের সে কওম তার দলেরা রমজান রোজা রাখতো কেমন? তো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা বাদ দিয়ে তারা সারা বছরে রমজান আপনার কিনা সিয়াম পালন করত। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের জামানায় রোজাটা একটু ভিন্ন ছিল। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরত করার পর তিনি দেখতে পেলেন ইহুদিরা সিয়াম রোজা রাখছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছো? তারা উত্তর দিল, এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই মুসার কওম অর্থাৎ এই বনি ইসরাইলের কওমটাকে এই আপনার জালেম থেকে নিরাপত্তা দিয়েছে, তাদেরকে জালেম শাসক থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর ওদেরকে মেরে আপনার কিনা তাদেরকে খালাস করে দিয়েছেন। এই জন্য এই গুরুত্বপূর্ণ একটা দিনের জন্য নবী মুসা সিয়াম পালন করেছেন। এই জন্য সে ইহুদিরা সিয়াম পালন করে। তাহলে মুসা যুগের আমরা রোজা দেখতে পেলাম। এভাবে করতে করতে যদি আপনি দাউদ আলাইহিস সালামের যুগে চলে যান, তাও দাউদ আলাইহিস সালামের সময় সিয়াম আল্লাহর বিষ্ণু বলছেন আল্লাহর কাছে প্রিয় রোজা ছিল এই দাউদ আলাইহিস সালামের রোজা। এই রোজাটা কেমন ছিল? একদিন রোজা রাখতেন, একদিন করে ছাড়তেন, একদিন রাখতেন, একদিন করে ছাড়তেন। শুধু নাই, এই করতে 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 ঈসা আলাইহিস সালামের পূর্বে তারপরে প্রমাণ পাওয়া যায় মারিয়াম আলাইহিস সালাম তিনি বলছেন ইন্নী নাযারতু লির-রাব্বিল আলামিন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান। মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে মান্নত করেছি, অতএব আমি কারো সঙ্গে আজকে কোনো কথাই বলবো না। সূরা মারিয়াম 26 নম্বর আয়াত। তার মানে এতগুলো থেকে প্রমাণ পাওয়া যায় পূর্বের রোজা নিয়ম প্যাটার্ন একটা নিয়ম সিস্টেম ছিল, কিন্তু আমাদের মতন এই রোজাটা ছিল না। শুধু তাই নয়, তার চেয়ে আরো কঠিন ছিল। দ্বিতীয় হিজরিতে এই রমজান মাসের রোজা ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, কিন্তু তার পূর্বে যে রোজাগুলো ছিল খুবই জটিল, এবং রোজা হলো তারপর রোজা হয়েছে খুবই জটিল। কেমন জটিল? প্রমাণ পাওয়া যায় যে মাগরিবে রোজা ধরবে বা রাত্রে রোজা ধরবে, এই মাগরিব থেকে নিয়ে এসার মানে মধ্যেকার সময়টা, এই সময়ে খাওয়া দাওয়া করে নিল, ব্যাস ঝামেলা শেষ। এবার তারপর দিন যখন রোজা ভাঙবে বা ইফতার করবে, তো ইফতার করার সময় ও খাবার খেতে হবে, তা ভাঙতে হবে। এখন যদি ওই লোকটা খাবার যদি না খেয়ে যদি কোনো রকম যদি ঢুলে যায়, ঘুমিয়ে যায়, তাহলে ওকে আর কিছু খেতে হবে না, ও খেতে পাবে না। আবার ওকে পুরোনা
পুনরায় আবার ওকে একটা দিন রোজা রাখতে হবে। কত ঝামেলা, খুবই কষ্ট ছিল, কিন্তু আমাদের জন্য আল্লাহর রাসূল তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। 12 ঘন্টা আমরা এই রোজাটাকে রাখি, খুব সহজ। তাহলে আমরা অত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে শুধু আমাদের উপরে ফরজ ছিল না, পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল। কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে আল্লাহ ভীরু বানাবো, তোমরা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে। এই জন্য আমি তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। তাহলে রমজান মাসের রোজা আমাদেরকে ধরতেই হবে, কোনো বাহানা কিন্তু আমাদের চলবে না। এখনকার লোক দেখবেন, কিছু লোক আছে দেখবেন এই যে রমজান মাস আর কটা দিন বাকি আছে, এখন থেকে লোক ওকে বলতে হবে না, ও দিন গুনবে কদিন আছে হে, আর যেদিন হয়ে গেল ওর অ্যাপেন্ডিসাইটিস শুরু হয়ে গেল, মানে কি ও রোজা রাখবে না, সেই গুণে মানে একদম একেবারে রুগী হয়ে গেল, বাহানা কাটাবে। এখন পাথর, খুব পাথর হচ্ছে পেটে, রোজা রাখতে পারবো না, ডাক্তারে মানা করেছে, কি আর বাহানা, কায় একবার একখানি করে চাঁদিতে তেল মাখ বেঁধে বলবে ব্যারাম। কি হলো চাচা? বলছে ব্যারাম হয়ে গেছি। কেন? ওই যে সামনে রোজা আসছে, ওই জন্য ব্যারাম, রোজা রাখবে না। অনেক লোক আছে স্ত্রীকে আগে বলছে ভাত দে, লাগা দুয়ার, ভাত খুল। এখন স্বামীর মেয়ের বাঁচার লেগে ওকে ভাত খুলতে হবে, কিছু করার নাই। এখন খায়ও বসে বসে। আপনাদের এলাকায় এদিকে নাই, আমাদের বাড়ির পাশে এরকম আছে, ওর স্বামী ওর স্ত্রীকে বলছে ভাত দে, না তো তোর থোত না উড়িয়ে দেবো, ভাত দে। এখন কি করবে? স্বামীর মেয়ের কত সহ্য করবে? ভাত খুলে দিতে হচ্ছে। এখন রোজার দিনও ভাত নিমো হারাম খাচ্ছে। শুনেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সফর করবেন কিংবা রোজা কোনো ক্রমে রাখতে পারবেন না, অসুস্থ, সে পরে রেখে দেবে। কিন্তু যারা বাহানা করবে যে আমি রোজা রাখতে পারবই নাই, তাদের শুনেলেন আল্লাহ তাআলা বলছেন ফিদিয়াতুন তুআমুল মিসকিন। কি করতে হবে? রোজা যদি রাখতে না পারো তাহলে ওই প্রতিদিন জয়টা পারবে না, তো একটা মিসকিনকে অন্নদান খাবার দিতে হবে। তা আপনার দিনে ক টাকা খরচা হয়? যদি আপনার দিনে 100 টাকা খরচা হয়, ধরেলেন 3 বেলায় 200 টাকা, যদি 3 বেলার ভাত যদি আপনার খরচ হয়, তাহলে একদিনের খাবার মিসকিনকে দিতে হবে। তাহলে 200 টাকা দিলে অন্তত আপনাকে, আর আমি 100 টাকায় ধরছি, 100 টাকা ধরলেও 30টা যদি রোজা আপনি না রাখেন যে আমি পারবো না, সামনে পারবো না, পরেও গিনু, তাহলে আপনাকে মিসকিনকে ওই কী করতে হবে? 3000 টাকা ফেলে দিতে হবে। এখন 3000 কথা যখন শুনবে তখন দেখবেন টাটকা হয়ে যাবে, টাকা দিতে যাব না, রাখি কষ্ট করে, টাকাটি খামখা দিব আমি? জি না, মাপ নাই, আপনাকে রাখতে হবে। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূল মেম্বারে উঠলেন, মেম্বারে উঠে প্রথম ধাপ আমিন, দ্বিতীয় ধাপ আমিন, তৃতীয় ধাপ আমিন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রাসূল এটা আবার কেমন হলো, এতদিন খুতবা দিলে, এতদিন মেম্বারে উঠলে, কোনোদিন এরকম তো শুনলাম না। সাহাবীরা প্রশ্ন করছেন মা কুনতা হাদা তাসনাউ হাদা, ইয়া রাসূলুল্লাহ আপনি এইরকম কেন করলেন? আপনাকে তো আমরা কোনোদিনের আগে কোনোদিন দেখলাম না। এবার বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা, এইমাত্র জিবরিল আমিন এসেছিল। আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, তো পা দেওয়ার পর তিনি একটি জিবরিল আমিন এসে বলল, যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর, যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর, এক কথায় আমার নাম শোনার পরে দরুদ পড়ল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস কে? আল্লাহ রসুলের নাম শুনলো, নাম শোনার পর আপনি করে বসে আছেন। দেখবেন অনেক লোক জুম্মার খুতবা শুনে মসজিদে কতবার মৌলবীতে যে বলে মুহাম্মদ, আর আপনি খেলাল খাপড়ার মতন এরকম করে আছেন। মুখ নড়াতে হবে। যেমনি কোনো কেউ আপনার সামনে মুহাম্মদ শব্দটা নিবে, তখন আপনাকে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলেন কি হবে? বদদুয়া। আমার বদদুয়া লাই, নবীর বদদুয়া কি? আমিন বলা মানে যে নবীর নাম শোনার পর দরুদ পড়ল না, ওই
ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। নাম্বার 2 নম্বর সিঁড়ি পাপ। এবার বলছেন তৃতীয় কেন আপনি বললেন? তো আল্লাহ রাসূল বলছেন ও সাহাবীরা, জিবরিল আমিন বললেন যে ব্যক্তি তার মা বাপকে পেল, মা কিংবা বাপকে পেয়েছে, কিন্তু এই বাপ মাকে পাওয়ার পর বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। মা বাপ বেঁচে আছে, বাপ মায়ের খিদমত করতে পারলে না, মা বাপ তার উপরে অসন্তুষ্ট নারাজ হয়ে আছে, তাহলে তুমি জেনে নাও তোমার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই। মা বাপ বেঁচে আছে, মা বাপ তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায়, আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ বিল্লাহ করে বেড়াবে, আর বাপ মাকে তুমি কষ্ট দেবে। ওরে নাদান, শুনে লাও, তোমার জন্য বিশ্বনবী বদদুয়া দিয়েছেন, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ বাপ মাকে নারাজ করে তুমি দুনিয়ার বুকে চলতে পারো না। যদি বাপ মা নারাজ হয়, আমি তো মা বাপের ব্যাপারে আপনাকে আলোচনা করব না, তবে শুনেলেন কোরআনে যতগুলো আয়াত আছে, কোরআনে আল্লাহ তাআলা যত বিষয়ে আলোচনা করেছেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছে আপনাকে বলছে, কোরআনে মা বাপের ব্যাপারে একটা 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 করে যত বর্ণনা করেছেন, বুঝিয়ে দিয়েছেন। এইরকম কোন বিষয়ে অন্য কোন বিষয় এতটা একটা একটা করে বোঝানো হয়নি। কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনি ধ্বংস এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে, কারণ বাপ মায়ের অবদান এতটা আছে। তুমি যেদিন বিবাহ করবে, তোমার যখন বাড়িতে সন্তান আসবে, সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই বলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারী এই জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারী জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কষ্টে যাই বুক ফাটিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। তাহলে বাপ মায়ের আপনাকে খিদমত করতে হবে। বিষ্ণু বললেন, যার বাপ মা আছে আর বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারল না, সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। নাম্বার 3, যে ব্যক্তি রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার গুনাহকে মিটিয়ে নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়।